কাপড়ের ব্যবসায় না টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। যে টাইমিংটা ধরতে পারে সে কিন্তু ভালো মুনাফা করতে পারে। আর এটা সময়ের সাথে সাথে একজন ভালো ব্যবসায়ী যারা আছে তারা বুঝতে পারে এবং সেটাকে অ্যাপ্লাই করতে পারে। আমি উদাহরণ দিই যে এখন বিশ্বকাপ চলতেছে, ফুটবল বিশ্বকাপ চলতেছে। তো কি হয়, আমি দেখেছি যারা অগ্রিম কিছু দূরদর্শী সম্পন্ন ব্যবসায়ী আছে কাপড়ের ব্যবসায়, তারা কি করেছে, আর্জেন্টিনা, ব্রাজিল এদের জার্সিগুলো অগ্রিম তারা 2 মাস আগেই এনে রেখে দিয়েছে এবং তারা আগেই তারা ভালো পরিমাণে সেল করেছে, ঈদের মার্কেটের মতো সেল করেছে। কিন্তু কিছু ব্যবসায়ী আছে যারা এখন নিয়ে আসছে, একটু লেট করে ফেলছে, তাদের কিন্তু সেলের পরিমাণটা কমে গিয়েছে। আর এখানে কেন গুরুত্বপূর্ণ, কারণ কি হয় যে ছেলেরা কিন্তু কি করবে, যখন ফিফা ওয়ার্ল্ড কাপ স্টার্ট হবে তখন তারা কিন্তু শোভাযাত্রা করবে, দৌড়াদৌড়ি করবে, এই সেই করবে। এটা একটা পয়েন্ট যে তারা কি করবে, ফিফা ওয়ার্ল্ড কাপের আগেই আমাকে কালেক্ট করে রাখতে হবে, অন্তত সপ্তাহখানেক আগে আমি এনে রেখে দিয়ে ডিসপ্লে করে রাখবো, তাহলে মানুষ দেখলে বুঝতে পারবে এখানে এই জিনিসটা বিক্রি করে, প্রয়োজনে আমি পরে থাকবো। তো এটা একটা বড় বিষয় যে হলো তারা হলো ছেলেরা সবাই শোভাযাত্রা করবে, ঘুরে বেড়াবে, পতাকা এইসবও কিন্তু খুব প্রয়োজন। যারা ভালো ব্যবসায়ী তারা কিন্তু বুঝতে পারে, এই জিনিসগুলোকে কালেক্ট আগে থেকে করে রাখে। দ্বিতীয়ত আরেকটা উদাহরণ দিচ্ছি যে কি হয়, যখন ধরে নিলাম যে শীত পড়ে গেছে, তখন আমি ফুল হাতা গেঞ্জি নিয়ে আসলাম বাচ্চাদের জন্য, তখন কি কাজে দিবে? হুট করে বৃষ্টি হইলো, শীত পড়ার আগে কিন্তু বৃষ্টি হয়, তখন আবহাওয়াটা ঢাস করে ড্যাম হয়ে নিচে পড়ে যায়, নিম্নচাপ শুরু হয়ে যায়। তখন তার আগে যদি আমি মালটা কালেক্ট করে রাখি তখন কি হবে, তখন আমি কিন্তু প্রথমে কিন্তু খুব একবারে ভালো বিক্রি করতে পারবো জিনিসগুলোকে। আমি লক্ষ্য করে দেখেছি এটা। বাচ্চাদের গেঞ্জি সেট হুট করে একটু ঠান্ডা পড়ে গেলেই, বৃষ্টি হয়ে গেলেই কয়েকদিন, তখন বাচ্চাদের গেঞ্জি সেট এগুলো ফুল হাতা জিনিসগুলো খুব চাওয়া শুরু করে। তো এই জিনিসগুলোকে আগে থেকেই আমাকে কালেক্ট করে রাখতে হবে। আর গরম পড়ার আগেই, খুব ভালো রকম গরম পড়ার আগে মেয়েদের টপস, বাচ্চাদের হাওয়াই টি শার্টগুলো, এগুলোকে কালেক্ট করে রাখতে হবে। এটা হলো খুব একটা বড় স্কিল আমি দেখলাম, যেটা হলো ভালো ব্যবসায়ীদের আছে, যারা হলো দূরদর্শী সম্পন্ন। তারা আগে সামনে কি হবে এটাকে তারা কল্পনা করে এবং সেইভাবে তারা হলো প্ল্যানিং করে কাজ করে। আজকে তারা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখে যে সামনে তারা কি করবে, এটা প্রিপারেশন নিয়ে রাখে, সেটা প্রস্তুতি নিয়ে রাখে। এটা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা সেক্টরেই মনে হয় এটা প্রযোজ্য। আমাদেরকে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে আমি কি করব সামনে, আর সামনে কি আসতে পারে, কি হওয়ার সম্ভাবনা আছে। কেউ শিওরিটি দিয়ে বলতে পারবে না যে সামনে এটাই হবে, কিন্তু অনুমান করতে পারে। ধরে নিলাম অনুমান করলো, সেটা অনেকটা ফলে গেল, অনেকটা ফললো না।